দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর এই প্রথমবার এবারে কিন্তু অস্ত যাচ্ছে এবং এই সূর্যের রাশি পরিবর্তনের কাছাকাছি সময় অর্থাৎ শ্রাবণ মাসে সূর্যের কর্কটে প্রবেশ এবং তারপরেই বৃহস্পতির অস্ত যাওয়া একটা বিশেষ প্রভাবকে কিন্তু ছকে ইন্ডিকেট করছে এবং সেই বিষয়টাই আমরা জেনে নেব কে কিভাবে অসুবিধায় পড়তে পারেন বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হওয়ার পর অস্ত যাওয়ার ক্ষেত্রে। এটা খানিকটা ওই গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো একটা সুযোগ আসছিল, একটা বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল আসছিল এবং এমন কিছু বিষয় যেগুলো অনেকে আস্তে আস্তে ভালোর মুখ দেখছিলেন। এমত অবস্থায় যখনই বৃহস্পতি অস্ত চলে গেল সেই ভালো ফলটা কিছুটা বিলম্বিত হবে এবং বৃহস্পতিকে কোন শক্তি অস্ত পাঠাচ্ছে? বৃহস্পতি অবশ্যই সূর্যের দ্বারা অস্তমিত হচ্ছে এবং এই সূর্যের দ্বারা অস্তমিত হওয়ার জন্য অবশ্যই বৃহস্পতি খানিকটা সূর্যের মতো করে অ্যাক্ট করবে, অর্থাৎ আপনাদের জন্মচকে বৃহস্পতি যে যে ভূমিকা পালন করছিল, এক হচ্ছে বৃহস্পতি মীন রাশির ঘরটা অকুপাই করছে তার অধিপতি এবং ধনুর ঘরটা অকুপাই করছে তার অধিপতি। এছাড়া কি? এছাড়া বৃহস্পতি আপনার জন্মছকে যে স্থানে আছে সেটা আপনার কুষ্টি থেকে বিচার করতে হয়, সেই স্থানটাও বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। এমতো অবস্থায় যখনই সূর্যের দ্বারা অস্ত চলে গেল, সূর্য আপনার যে ঘরের অধিপতি সেই সূর্যের ভূমিকাটা বৃহস্পতি পালন করতে শুরু করবে, অর্থাৎ সূর্য যে ফলটা দিচ্ছে সেটা বৃহস্পতি সেই ঘরে যেগুলো অবশ্যই বৃহস্পতির দ্বারা প্রভাবিত সেগুলো কিন্তু সূর্যের মতো করে অ্যাক্ট করবে। ফলত কি হবে? জীবনে কিছু জটিলতা, কিছু সমস্যা এগুলো কিন্তু আসবে। একটু বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে দিলে অস্ত যাওয়ার বিষয়টা এটাই যে আপনি যদি রাতের আকাশে কোনো গ্রহকে অবজার্ভ করেন, হঠাৎ একটা সময় এসে দেখলেন সেই গ্রহটাকে রাতের আকাশে দেখা যাচ্ছে না, তার কারণ প্রত্যেকটি গ্রহ যেহেতু সূর্যকে প্রদক্ষিণ করছে, সে প্রদক্ষিণ করতে করতে সূর্যের উল্টো পৃষ্ঠে চলে যায়, যেটা পৃথিবী থেকে অবশ্যই কিন্তু দৃশ্যমানতা নেই। অর্থাৎ আমরা পৃথিবী থেকে সূর্যের যে পৃষ্ঠটা দেখছি তার বিপরীত পৃষ্ঠে যখন সেই গ্রহটি চলে যায় সেই গ্রহটিকে সেই গ্রহের অস্ত অবস্থা বলে। তার মানে এই নয় যে গ্রহটা পাওয়ার চলে গেছে, তার মানে এই নয় যে গ্রহটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, তার মানে এটাই সেই গ্রহটা কিন্তু আমাদের পৃথিবী থেকে দৃশ্যমান নয়। সেই গ্রহটা একই আছে, সূর্যের যে প্রভাব সেই প্রভাবটাই কিন্তু অবশ্যই সেই গ্রহটি দিতে শুরু করছে। তো এই অবস্থায় বৃহস্পতি যখনই অস্ত চলে যাচ্ছে, প্রথম যে বিষয়গুলো একটা একদম হাতে গরম রেজাল্ট পাবেন সেটা হচ্ছে প্রথমত আপনার স্কোপ বা সুযোগ বা কোনো অপরচুনিটি গুলো আস্তে আস্তে একটু পিছিয়ে যেতে থাকবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়বে। অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা, পেটের গোলমাল তথা হজমের সমস্যা এগুলো কিন্তু প্রাধান্য পাবে এবং যে কোনো ক্ষেত্রেই আপনার কোনো বিষয়ে বিশেষভাবে যে বিষয়গুলো আপনার লাইফে আর্থিক ক্ষেত্রে প্রতিষ্ঠা দিয়েছে বা আর্থিক ক্ষেত্রে কোনো কাজ আপনার দ্বারা হাসিল হচ্ছে সেগুলোতে একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, দাম্পত্য, বন্ধুত্ব এগুলোর মধ্যে ইগো ক্লাস বাড়তে পারে এবং এই ইগো সমস্যাটা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে অন্যান্য বিষয় আসতে পারে, যেমন ধরুন আপনার অফিসের কলিগসদের সঙ্গে হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, এগুলো কিন্তু হওয়ার একটা প্রচন্ড সম্ভাবনা এখানে কিন্তু রয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে, জন্মছকে যাদের বৃহস্পতির দশা অন্তর্দশা মহাদশা এই জাতীয় দশাগুলো চলছে, বৃহস্পতি যখনই অস্ত যাচ্ছে সেই দশার কিন্তু প্রভাব কিন্তু কিছুটা ক্ষীণ হতে পারে। হতে পারে আপনার বৃহস্পতির দশা খারাপ চলছিল, যখনই বৃহস্পতি অস্ত যাচ্ছে সেই খারাপের প্রভাবটা কমে যাবে। হতে পারে আবার উল্টোটা, আপনার বৃহস্পতির দশা দুর্দান্ত ভালো চলছে, তো এমতো অবস্থায় যখন বৃহস্পতি অস্ত যাচ্ছে সেই ভালো ফলটাও কিন্তু অবশ্যই সীমিত হয়ে যাচ্ছে। জেনারেলি বৃহস্পতি আমাদের কি, বৃহস্পতি যদি ন্যাচারাল জোডিয়াকে দেখেন ভাগ্যের অধিপতি, তো এই ভাগ্যের অধিপতি অস্ত যাওয়া অর্থাৎ কিছু সুযোগ হারাবেন প্রত্যেক জাতক জাতিকারাই, কোনো না কোনো ক্ষেত্রে একটু সমস্যা বা একটু সুযোগ বৃদ্ধি যেগুলো হচ্ছিল সেগুলো হারাবেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তবে সূর্য যেহেতু জন্মছকে আমাদের বিশেষ ক্ষেত্রে আমাদের বা আত্মকে, সেলফ রেসপেক্টকে রিপ্রেজেন্ট করে, এই সময় মানুষের মধ্যে একটু সেলফ রেসপেক্ট, আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে বেশি হয়তো অবহেলা করছে, এই বিষয়গুলো অহেতু মানুষের মধ্যে আমরা বাড়তে দেখবো, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং ক্রোধ, রাগ, জেদকেও কিন্তু বাড়তে দেখবো, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখা খুব জরুরি। আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে কোন লগ্নে কি কি সমস্যা আসতে পারে সেগুলো আলোচনার মধ্যে রাখছি। আপনারা অবশ্যই দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি শুধু লগ্ন রাশি আলোচনাটা করব, তবে আমি একটুকু বলবো যাদের লগ্ন জানা আছে লগ্নটা বেশ করে শুনলেই ভালো হয়। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই নাম্বারটাতে এখনই কল করে নিন, আপনারা আমাদের থেকে একটা দীর্ঘ বিস্তারিত আলোচনা পাবেন। আলোচনা কোনো ঘড়ির টাইম বেঁধে হবে না যে আপনাকে একটা বলে দেওয়া হবে অনলাইন এতটা সময়, অফলাইন এতটা সময়, একদমই তা না। আপনার যা যা প্রশ্ন আছে তার জন্য যতক্ষণ সময় লাগবে পুরোটাই দেওয়া হবে এবং সেটা একান্ত গোপনে। অবশ্যই ভিডিওটি আশা রাখবো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে। এক সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করে বা বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে নিন আর অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের ভিডিওগুলো দেখতে থাকুন। আপনারা আমাদের সঙ্গে চেম্বারে বা ফোনে কনসালটেশন নিতে পারেন। আমরা শুরু করছি এবার রাশি লগ্ন ভিত্তিক আলোচনা।
মেষ লগ্ন সাপেক্ষে মনোভাব আপনাদের চতুর্থ ভাব। এখানে গুরু বৃহস্পতি অস্তমিত হচ্ছে এবং অবশ্যই সূর্যের দ্বারা। সূর্য হচ্ছে পঞ্চমপতি। দেখুন এই সময় বিশেষত বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য এবং সূর্যের দ্বারা ফাটকার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে বলবে। এটা অবশ্যই বৃহস্পতি যেহেতু সূর্যের ফল দেবে, বৃহস্পতি দ্বাদশপতি। ভাগ্য অবশ্যই এখানে কিন্তু কিছুটা বিলম্বিত ফল দেবে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এটা মনে হবে। মনের ভেতরে যেহেতু সূর্যের প্রভাব এখানে বৃহস্পতির ওপর দিয়ে বর্তাবে, মনের ভেতরে একটু দেশ, রাগ, জেদ, ইগো সমস্যা এগুলো একটু বেশি থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমি এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় ঘনিষ্ঠতা বাড়তে পারে, প্রেমের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে। বিদেশে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হঠাৎ করে কিছু বিষয় আসতে পারে। তো দৈনন্দিন খরচপাতির জায়গাটা একটু সামলে এগোতে হবে এই সময়। নিত্য দৈনন্দিন যে খরচ সেটা একটু আপ ডাউন করবে। ঘুমের ডিস্টারবেন্স কিছু অংশে অবশ্যই বাড়বে বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য। হঠাৎ কোনো সুযোগ সুবিধা আপনার হয়তো আসছিল, একদম খবর এসে গেছে, সেখানে হঠাৎ যেন কোনো কারণে একটু ভাঁটা পড়ছে বা সেই খবরটার সেইভাবে আসছে না। যে ব্যক্তি হয়তো আপনাকে বলেছিলেন হ্যাঁ এই কাজটা কালই করে দেবো, সেটা হয়তো একটু অজানা কারণে পিছিয়ে যাচ্ছে, এটা মনে হতে পারে। এই বিষয়গুলো খুব বেশি হলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ আপনাদের এই সময় গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত এবং ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয় একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে। আরও জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেয়াই আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। বৃষ লগ্নের ক্ষেত্রে কি অবস্থান হবে? বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি হচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি, সূর্য হচ্ছে চতুর্থপতি। সূর্য এখানে অস্তমিত করছে বৃহস্পতিকে এবং সূর্যের প্রভাব থাকছে। তো প্রথমেই বৃহস্পতি অস্তমিত হওয়ার জন্য যে সুযোগ বা যে স্কোপ বা যে আশার আলোটা দেখছিলেন সেই বিষয়টা কিছুটা ভাঁটা পড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে বৃহস্পতি অষ্টমপতি এবং তৃতীয় কানেকশন দিচ্ছে, মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কারণ সূর্যের সঙ্গে একটা প্রচন্ড অস্তমিত কানেকশন হচ্ছে। যোগাযোগ বা কমিউনিকেশনে যে বিষয়টায় আপনি ভাবছিলেন খুব দ্রুত হবে, এই কমিউনিকেশনে কিছুটা গ্যাপ হতে পারে, বা কারোর সঙ্গে কনভারসেশন কথোপকথনের মধ্যে একটু রাগ, জেদ, উষ্মা প্রকাশ করে ফেলেন। চলতি মামলা মোকদ্দমা এই ধরনের কোনো আইনি বিষয় কাজকর্ম থাকলে সেই বিষয়ে আপনার কিন্তু একটু প্রত্যক্ষ তদারকি করতে হবে, এটা অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখা দরকার। বাড়ির চাপ বা কিছু পার্সোনাল কাজ বা একদম ব্যক্তিগত পরিবারের কাজের জন্য আপনার কোনো জায়গায় ট্রান্সফার চেঞ্জ হতে পারে, বা পরিবারের প্রয়োজনে কোনো কাজে আপনার কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, বা কোনো বিষয়ে আপনার কোনো মানসিক ইচ্ছা আছে যে এটা করব, সেটা পরিবারের জন্য হচ্ছে না, এটাও হওয়ার সম্ভাবনা থাকছে। এই জায়গাটা একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। অনলাইন ফ্রড চক্রের বিষয়টা সতর্ক থাকবেন। আদারওয়াইজ অন্যান্য বড় সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। ইউরিনারি সমস্যা ইত্যাদি, মূত্রঘটিত সমস্যা, নারী পুরুষ নির্বিশেষে এই দিকটা খেয়াল রাখবেন। সমস্যা আমাদের তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। এবার আসছি মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছিল। চাকরি, ব্যবসা, দাম্পত্যের অধিপতি বৃহস্পতি অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা। সূর্য হচ্ছে তৃতীয়পতি। দাম্পত্য ক্ষেত্রে ইগো ক্ল্যাশ হবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে ইগো সমস্যা বা পরিবার পরিজন নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকছে মিথুনের জাতক জাতিকাদের। কথা খুব শার্প থাকবে, তীক্ষ্ণ থাকবে, আপনার কথায় পরিবারের বা কাছের মানুষ হার্ট হতে পারে। চাকরি, ব্যবসা কিছু পরিবর্তন করতে হলে, ঝুঁকিপূর্ণ কোনো ডিসিশন নিতে হলে এটা খুব প্রপার নয়, এক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ মাফিক নিতে হবে। খাওয়া দাওয়া, রুচি, ফুড পয়জনিং এর বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। এবং আমি আয় ভাবকে খুব খারাপ বলবো না, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কোনো প্রকল্পে, কোনো বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যম্ভাবী। রিটিন এক্সামে সমস্যা না থাকলেও ভাইভা এক্সাম, ওরাল ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা টরীক্ষা ইত্যাদি থাকলে আপনাকে আরো সচেতন হতে হবে। আপনি যদি কোনো স্পিচ দেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, আলপাটকা মন্তব্য করে ফেলতে পারেন, এটা খেয়াল রাখবেন। বাক্যের ওপর একটু কন্ট্রোল রাখা দরকার। আর আমি এটা বলবো যে কিছু বিষয়ে বস, অথরিটি, কর্তৃপক্ষ এদের কিছুটা চাপ আপনার কাজের ওপর, আপনি যদি এরকম সেক্টরে কাজ করেন, সেটা থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য দিকগুলো ঠিক আছে। বিস্তারিত জানতে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সমস্যা আমাদের নাম্বারেই যোগাযোগ করবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। কর্কট লগ্ন, কর্কট রাশি যাদের তো বলার অপেক্ষা রাখে না। রাশিতে বা লগ্নে প্রবেশ করেছে বৃহস্পতি এবং উচ্চস্থ। বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, পরিস্থিতির অধিপতি, এবং বৃহস্পতি ষষ্ঠপতি, রোগ রিপু ঋণের অধিপতি। বৃহস্পতি অস্ত যাচ্ছে। রিসেন্ট কোনো রোগের মধ্যে বা রোগের চাপের মধ্যে থাকলে সেটা কিছুটা হলেও কমতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে বৃহস্পতি অস্ত যার জন্য পেটের গোলমাল, হজমের সমস্যা, বা যারা রোগের মধ্যে আছেন জন্মছকে যাদের বৃহস্পতি অস্ত, দুর্বল, বকরি, তাদের ক্ষেত্রে রিকভার করতে একটু সমস্যা হতে পারে। ভাগ্যপতি অস্ত যাওয়ার জন্য পরিস্থিতিগুলো কিন্তু আপনার সপক্ষে থাকবে, এরকম সবসময় নাও হতে পারে। কিছু জায়গায় হয়তো
আপনি প্রয়াস করছেন, চেষ্টা করছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। চেষ্টার দ্বারাও কিন্তু ফলটা দেরি হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। সূর্য দ্বিতীয় পতি হিসেবে অস্ত পাঠাচ্ছে বা অস্ত বৃহস্পতি কে করছে, এবং সূর্য আপনাদের লগ্নেও প্রবেশ করছে। মাথা খুব গরম হবে লগ্নে সূর্য বৃহস্পতি যোগ, মাথা গরম, যে ইগো, আপনার স্বমহিমায় আছেন, কাছের মানুষগুলো কতটা পাত্তা দিচ্ছেন, এগুলো কিন্তু বাড়তে পারে। এটা খেয়াল রাখতে হবে। লোন নেওয়া, টাকা ধার দেয়া, এবং যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে আরো সচেতন, সতর্ক, সজাগ এবং অবশ্যই একটু স্থির চিত্তে এটা কিন্তু এক্সিকিউট করার চেষ্টা করতে হবে। জেনারেলি আমি এই সময়টা বলবো যে ঝোঁকের মাথায়, রাগের বশে ধুম করে কোনো ডিসিশন নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলোকে একটু কন্ট্রোল করা দরকার। আর আমার এটাই অভিমত যে এই সময়টা কিন্তু মাইগ্রেনের সমস্যা, কিছু বিষয়, ফুড পয়জনিং এর কথা তো বললাম, যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে, এই ধরনের সমস্যা, হজম রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। গুরুজনদের স্বাস্থ্য, মানে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে একটু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নাম্বার তো দেওয়া আছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। সিংহ লগ্ন, সিংহ রাশির অধিপতি সূর্য, এবং এই সূর্যের দ্বারা বৃহস্পতি অস্তমিত হচ্ছে রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে, এবং বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি অর্থাৎ প্রেম, সম্পর্ক ইত্যাদির অধিপতি, এবং অষ্টমপতি পরিবর্তন, আয়ু, লংজিভিটি, এগুলোর অধিপতি, গুপ্ত বিষয়ের অধিপতি। সূর্যের দ্বারা বৃহস্পতি অস্তমিত। প্রথমত বলবো, আপনার নিজের জন্য বা আপনার নিজের সিদ্ধান্তের জন্য প্রেম সম্পর্ক, রিলেশনশিপে কিছু সমস্যা বাড়তে পারে। ব্যক্তিগত বিষয়ে রাগ, জেদ, এগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। আপনার নিজের নির্বুদ্ধিতায় কিছু খরচ বাড়ার সম্ভাবনা আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অবশ্যই মামলা মোকদ্দমা ইত্যাদি কিছু চললে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। ঘুমের ডিস্টার্বেন্স বাড়তে পারে। গাইনিক সমস্যা তথা লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে সচেতন থাকা দরকার। সরকার, অথরিটি, কর্তৃপক্ষ, এদের বিরুদ্ধে এই সময় কোনো বড় পদক্ষেপ নেবেন না। সন্তানের সঙ্গে একটু জেদ, রাগ পূর্ণ সম্পর্ক কিছু ক্ষেত্রে থাকতে পারে, তবে সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা হওয়া সম্ভব। নতুন মামলা করার ক্ষেত্রে সময়টা ভালো নয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় দূরে কোনো ট্রান্সফার, বিদেশ যাত্রার যোগ, বিদেশে কোনো কাজের সংযোগ, এগুলো কিন্তু পেতে পারেন। ফাটকার ক্ষেত্রটা দুর্বল থাকছে, খরচের জায়গাটা একটু দুর্বল থাকছে, কিন্তু আয়ের ক্ষেত্রটা খারাপ না। একমাত্র যাদের বুধ বকরি আছে আলাদা কথা, অন্যদের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে এই সময়টা অসম্ভব একটু জেদ, রাগ বা অন্তরে যেসব জ্বালা পীড়াগুলো থাকে, মানুষ যেগুলো প্রকাশ করে না, সেগুলো একটু খোঁচা দিতে পারে। আদারওয়াইজ আমি অন্যান্য দিকে খারাপ বলবো না। এই ট্রানজিটটা কিন্তু প্রভাবশালী, এবং আপনার ক্ষেত্রে কিছু উন্নতি সূচক ঘটনাও ঘটাতে পারে। যেমন ধরুন, বৃহস্পতি এখানে কিন্তু আটকে থাকা টাকা বা কোনো বিদেশি অর্থে যারা ইনকাম করছেন, সেগুলো পাইয়ে দিতে পারে। এখানে গুপ্ত কিছু বিষয়ের খোঁজ খবর, এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। মেডিকেলি কিছু কিছু ক্ষেত্রে আপনার ডাক্তারের প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি। সমস্যা তো আমাদের নাম্বার দেয়াই রইলো। চলে আসছি নেক্সট রাশিফলে। এবার কন্যা লগ্ন, কন্যা রাশির কথা আসা যাক। বৃহস্পতি এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু একাদশ ভাবে অস্ত যাচ্ছে, এবং অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা। সূর্য দ্বাদশপতি। বিদেশ যাত্রার হঠাৎ করে যোগ আসতে পারে, দূরের বিদেশি কোনো সম্বন্ধ ইত্যাদি, এই ধরনের যোগগুলো এই সময় এক্সিকিউট করতে পারে। বিদেশে থেকে আসা কোনো সম্বন্ধ বা দূর রাজ্য থেকে কোনো সম্বন্ধ আপনি খুঁজছেন, সেগুলো হতে পারে। কিন্তু চলতি যেসব সম্বন্ধ, বিবাহ, যোগাযোগ চলছে, এগুলো আপনার কাছাকাছি জায়গায় জেনারেল যোগাযোগ, সেখানে একটু কোনো কারণে, অজানা কারণে একটু বিলম্ব হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো ক্ল্যাশ বাড়বে। পরিবার পরিজনের সদস্যদের কারোর হেলথ নিয়ে সমস্যা থাকতে পারে, তাদের সঙ্গে একটু মতপার্থক্য এই সময় থাকতে পারে। বৃহস্পতি অস্ত যার জন্য ব্যবসার জায়গাটা কিছুটা মন্দা থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে যতটা রাইজ করার কথা, বিশেষত কন্যা লগ্নের ক্ষেত্রে, এই জায়গাটা কিছুটা দুর্বল থাকতে পারে। স্বামী স্ত্রীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন বলে আমার মনে হয়। স্বামী স্ত্রীর হেলথ ইস্যু চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে এই সময়টা আপনার ইচ্ছা, শখ পূরণের জন্য বা প্রয়োজনে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে গেল, ধুম করে কিছু খরচ হয়ে গেল, এই জায়গাটা কিন্তু কিছুটা থাকার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর এখানে এটা বলতে পারি যে দূরে কোনো সম্পত্তির খোঁজ আসতে পারে, কিন্তু জেনারেলি গ্যাজেটস, আপনার গাড়ি বাড়ি, এগুলো কেনার ক্ষেত্রে, সাধারণ যেগুলো কেনাকাটি হয়, দূরের সম্পত্তিটা ঠিক আছে, কিন্তু এগুলোতে আপনাকে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আর সোশ্যাল লাইফে একটু কিছু ক্ষেত্রে আপনার ধরুন সামাজিক যোগাযোগ, ইনফ্লুয়েন্সার আপনি, বা আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে একটু ভাঁটা ফিল করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
আসা যাক তুলা লগ্ন তুলা রাশির কথা। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি কর্মভাবে অস্ত যাচ্ছে এবং একাদশপতি সূর্যের দ্বারা। দেখুন বৃহস্পতি হচ্ছে এক ধারে ষষ্ঠপতি এবং আর এক ধারে বৃহস্পতি হচ্ছে আপনাদের তৃতীয়পতি। যোগাযোগের অধিপতি তৃতীয়পতি এবং সাহস পরাক্রমের অধিপতি, এবং ষষ্ঠপতি রোগ রিপু ঋণের অধিপতি। দেখুন কিছু সুযোগ পাচ্ছেন বা ভালো কিছু অফার পাচ্ছেন এইরকম ভেবে, বা দামি কিছু কিনতে হবে ভেবে হঠাৎ করে কোনো টাকা ধার বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে এই সময় একটু বিরত থাকুন, বা নিতে হলেও প্রয়োজন পড়লে অবশ্যই আপনাকে নিতে হবে, সেখানে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। রোগ বা হেলথ এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যায় থাকলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিকভার করতে একটু সময় লাগবে, সেটা মাথায় রাখতে হবে। এবং শত্রুতার সমস্যা সেরকম নেই, কিন্তু চিন্তাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, সেটা অবশ্যই এই সময় থাকতে পারে। মেজাজ স্ট্রং থাকবে, ছোটখাটো বিষয়ে উত্তেজিত হয়ে পড়া এগুলো থাকবে, কিন্তু কোনো কোনো জায়গায় কনফিডেন্সের অভাব বা একটা ল্যাক অফ কনফিডেন্স এগুলো কিন্তু ভীষণভাবে থাকার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা হরোস্কোপে দেখতে পাবো। কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, এইসব বিষয়গুলোতে আপনাকে বেশি সচেতন হতে হবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলি মিস্টেকের জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে, এবং এখানে অবশ্যই আমি এটুকু বলবো যে অনলাইনের কোনো কাজ কারবারের সমস্যা বা অহেতুক দৌড়ঝাঁপ হচ্ছে কোনো করতে, এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। কর্মক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা, বা এখানে কর্মক্ষেত্রে কেউ কারোর দ্বারা কনস্পিরেসি ইত্যাদি থাকলে বা কাজের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ থাকলে এগুলো কিন্তু বাড়বেই। এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এই সময় অবশ্যই আপনার কোনো যাত্রা হওয়ার থাকলে, কোনো জায়গায় ধরুন যাবেন, সবকিছু নিয়েছেন কিনা, সবকিছু নিয়ে আসছেন কিনা, ডকুমেন্টস কোনো ফেলে আসছেন কিনা, এগুলো বিশেষভাবে খেয়াল রাখবেন। চলে আসছি নেক্সট রাশিফল। এবার আসা যাক বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথায়। বৃহস্পতি ভাগ্যস্থানে অস্ত যাচ্ছে। ভাগ্য হচ্ছে পরিস্থিতি, এবং বৃহস্পতিকে অস্ত যে কারণে যাচ্ছে সেটা হচ্ছে সূর্যের দ্বারা। সূর্য হচ্ছে আপনাদের কর্মপতি, এবং বৃহস্পতি অবশ্যই এই সময় যদি দেখেন পঞ্চমপতি, আপনার প্রেম সম্পর্ক রিলেশনশিপের অধিপতি। তাছাড়া বৃহস্পতি হচ্ছে সঞ্চয়ের অধিপতি। দেখুন এই সময় কিছুটা আপনার ওয়ার্কহলিক টেন্ডেন্সি বাড়বে, কাজের ক্ষেত্রে ডুবে থাকা বা কাজেতে বেশি ফোকাস করা বাড়বে, যে কারণে আপনি পরিবার পরিজন, আপনার প্রেমিক প্রেমিকা এদেরকে একটু সময় কম দিতে পারবেন। প্রেম বা ইত্যাদি সম্পর্কগুলোর ক্ষেত্রে একটু ইগো ক্লাস হবে। বৃহস্পতি যেহেতু সূর্যের ভূমিকায় থাকছে, যেহেতু সূর্য অস্ত বৃহস্পতিকে করছে, তো আপনার কথাবার্তাগুলো কিছুটা ইগোয়েস্টিক, একটু রাগ জেদপূর্ণ, কিছুটা কথায় একটু গাম্ভীর্য বেশি থাকা, এগুলো কিন্তু আপনাকে এই সময় করতে হতে পারে, এবং যার দরুন আপনার কাছের মানুষেরা হার্ট হতে পারে। জেনারেলি এই সময় লেখালেখি ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু মুনশিয়ানার অভাব লক্ষ্য করা যাবে। পেটের গোলমালের বিষয় সামান্য খেয়াল রাখবেন, তবে ধর্ম কর্ম ইত্যাদিতে মতি থাকবে। কিন্তু বৃহস্পতি পঞ্চমপতি অস্ত যাওয়ার জন্য আপনার সন্তানের একটু রাগ, যে তার ভেতরে ক্রোধান্বিত একটু অ্যাটিচিউড আসছে, সে অতটা শান্ত প্রকৃতির নেই এই সময়, এটা কিছুটাই হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা হতাশা ব্যঞ্জক, বা কেউ হয়তো আপনাকে, আপনার চলতি প্রেমের মধ্যে হতে পারে আপনার পার্টনার একটু ইগো দেখাচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, এগুলো হতে পারে। এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং ভাগ্যস্থান যেহেতু বৃহস্পতি অস্ত যাচ্ছে, যে বেনিফিটটা হঠাৎ করে পাচ্ছিলেন, কোথাও যেন একটা ভালো অফার আসছে বা ভালো সুযোগ আসছে, ভালো খবর আসছে, সেটা যেন একটু বিলম্ব হচ্ছে, দেরি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এটা মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সমস্যা বাড়লে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। নেক্সট চলে আসছি নেক্সট রাশিফল। এবার আমরা আলোচনা করব ধনু লগ্ন ধনু রাশির কথা। দেখুন লগ্নপতি বৃহস্পতি, মানে আপনারা বৃহস্পতির জাতক জাতিকা, সেই বৃহস্পতি সূর্যের দ্বারা অস্ত, তাও আবার অষ্টমে। স্বাস্থ্যের দুর্বলতা থাকবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। মায়ের হেলথ ইদানিংকালে খুব সমস্যাবহুল চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। কোর্ট কাছারির ম্যাটারগুলো, বিশেষত সিভিল গাড়ি ইত্যাদি মামলা চললে বিশেষভাবে খেয়াল রাখবেন। ইউরিনারি সমস্যা তথা গাইনি সমস্যা বা কোনো সেক্সুয়াল ডিজিজ, যৌন রোগ সংক্রান্ত সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। অষ্টমে বৃহস্পতি অস্ত যাওয়া এবং সূর্যের দ্বারা অস্ত যাওয়ার জন্য ভাগ্য আপনার যে খারাপ হবে সেটা আমি বলবো না, কিন্তু আপনার যে যেটা যখন করা দরকার বা যেটা আপনার থেকে এক্সপেক্ট করছে সবাই, সেইটাতে আপনি কিন্তু কিছুটা পিছিয়ে থাকবেন। বৃহস্পতি উচ্চস্থ হলেও আপনি পিছিয়ে থাকবেন। জেনারেলি বৃহস্পতি যেহেতু এখানে চতুর্থের অধিপতি অষ্টমে, এই সময় জমি জায়গা ট্রান্সফার, হঠাৎ করে কিছু চেঞ্জ, বা হঠাৎ করে আটকে থাকা কোনো জমি পেলেন, এগুলো কিন্তু হতে পারে, এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু চলতি বাড়ি গাড়ি ফ্ল্যাট গ্যাজেটস ইলেকট্রনিক্সের সামগ্রী কেনার ক্ষেত্রে বিশেষ 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 সাবধানতা অবলম্বন করে, বা বিষয়টা নিয়ে ভালো করে তদারকি করে তবেই এগোতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া এই সময় পারিবারিক ক্ষেত্রে বা পরিবারের কোনো লোকের ওপর একটু আপনি মিসবিহেভ করে ফেললেন, বা তারা হয়তো আপনার সঙ্গে কিছুটা মিসবিহেভ করে ফেললো, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইগো ক্র্যাশ এই সময় বাড়বে, এটা অবশ্যই একটু সচেতন থাকতে হবে। আর আমি এটা বলবো, যেহেতু লগ্নপতি অস্ত গেছে বা রাশির অধিপতি অস্ত গেছে, ফিজিক্যালি এই সময় মানে খুব বেশি লোড নেওয়া, বা একদম রাতে ঘুমোচ্ছেন না, খাওয়া দাওয়া ঠিক নেই, এইরকম ধরনের রুটিন পালন করবেন না, সেটা হেলথ ইস্যু আনতে পারে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা, প্রয়োজনে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন।
মকর লগ্ন মকর রাশি কথা আসা যাক। মকর লগ্ন মকর রাশি, দেখুন এখানে মকরের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় বৃহস্পতি সপ্তম ভাব অর্থাৎ বিবাহ, ব্যবসা, আপনার সামাজিক যোগাযোগের ভাবে অস্ত যাচ্ছে এবং অষ্টম প্রতি সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে। দেখুন সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য সুখেরও ভাব এবং এখানে ব্যবসায়িক পার্টনারশিপের ভাব। তো ব্যবসায়িক পার্টনারশিপ, দাম্পত্য জীবন, এর মধ্যে কিছু অশান্তি আপনি ফেস করতে পারেন এবং সব থেকে বড় কথা আপনি কাউকে ভুল বুঝতে পারেন এবং সব থেকে বড় কথা আপনার অপোজিটে যারা আছে, যেই থাক সমাজের লোকজন, আপনার কলিগস হতে পারে, আপনার ফলোয়ার্স হতে পারে, তারা কোনো না কোনো কারণে আপনার প্রতি একটু বা আপনার ব্যবহার একটু রুষ্ট হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন, আপনার দিক থেকে বিষয়গুলো একটু কন্ট্রোলে রাখতে হবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি এবং সূর্যের দ্বারা কানেক্টেড হচ্ছে, কিছু আকস্মিক বা আটকে থাকা অর্থ পেতে পারেন, কিন্তু চলতি অর্থ একটু ব্যয় হচ্ছে বেশি মনে হতে পারে। অহেতুক কোনো কারণে দৌড়ঝাঁপ হচ্ছে বা যোগাযোগ সেইভাবে আসছে না, পেন্ডিং কাজ অনেক পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু কিছুটা আসতে পারে। এই সময় অতিরিক্ত উদ্যোগ বা অত্যুদ্যোগ, যেটা আমরা বলি একদম মানে সবকিছু মিলে অল আউট কিছু করা, এগুলো কিন্তু করার ক্ষেত্রে সময়টা ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে মনের ভেতরে ভয়ভীতি এবং উল্টো দিকে কিছু কিছু ক্ষেত্রে দুঃসাহস, এগুলো কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট আমরা আলাদা দেখতে পাবো। একদল মানুষের ক্ষেত্রে যাদের বৃহস্পতি খুব খারাপ আছে, কিছু ক্ষেত্রে কি কি দেখবো একটা ভয়ভীতি তাদের মধ্যে সঞ্চার হবে। এবার যাদের সূর্য ধরুন ভালো আছে, বৃহস্পতি খারাপ আছে, সেই জায়গাটায় দেখবো মানে অতিরিক্ত সাহস বা একটা মানে একটা রাফ ডিসিশন নিয়ে নিচ্ছেন, এগুলো হওয়ার কিন্তু চান্সেস বাড়ছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। কোর্ট কাছারিতে যেসব চলছে বিবাহ মামলাগুলো, পেন্ডিং মামলা চলছে, সেগুলোতে একটা সমাধান সূত্র আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বাড়বে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই সময় কোনো দূরযাত্রার প্ল্যানিং এলে সেটা কিন্তু জ্যোতিষ পরামর্শ অনুযায়ী এগোবেন। ঘুমের ডিস্টার্বেন্স, ইউরিনারি সমস্যা, হাতে কানে ব্যথা বেদনা, লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে জেনারেল সমস্যা থাকতে পারে। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। হ্যাঁ, এবার আমরা চলে এলাম সরাসরি কুম্ভের ক্ষেত্রে। কুম্ভ লগ্ন রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ ভাবে অস্ত যাচ্ছে। ষষ্ঠ হচ্ছে রোগ ঋণ। সূর্য হচ্ছে আপনাদের ব্যবসা দাম্পত্যের অধিপতি, তার দ্বারা অস্ত যাচ্ছে এবং বৃহস্পতি হচ্ছে একাদশপতি, একধারে প্রাপ্তির অধিপতি আর একধারে সঞ্চয়ের অধিপতি। তো একদিকে আয় এবং আরেকদিকে সঞ্চয়ের অধিপতি। আর্থিক ভারসাম্যটা কিছুটা নষ্ট হতে পারে। যেটা আপনি ভাবছেন বা যেটা আপনি প্ল্যানিং করেছেন যে এই মাসে এরকম ভাবে খরচ করবো, সেই জায়গাটা দেখবেন হঠাৎ করে ফালতু খরচ কিছু এসে গেল বা হঠাৎ করে মাথার উপরে কিছু বাড়তি খরচ এসে গেল, যেটা আপনাকে চোকাতে গিয়ে সমস্যায় পড়তে হলো। এটা খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে যেখানে অবশ্যই কিন্তু যারা কথা বেঁচে খান, একটু খেয়াল রাখবেন। কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে, লেকচার দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। খুব মেপে ঝুঁকে কথা বলবেন। খাওয়া দাওয়ার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন ইনভেস্টমেন্টে সাবধানতা অবলম্বন করবেন। আয় ভাব খারাপ আমি বলবো না, কিন্তু আয় ভাবে বিলম্ব হবে। ধরুন টাকাটা কেউ দেবে বলেছিল, সে হয়তো আপনাকে রিকোয়েস্ট করছে আর এক সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর দেবে বা 1 মাস পর দেবে, এটা হতে পারে। ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে সাংসারিক কিছু প্রতিবন্ধকতা, শারীরিক কিছু সমস্যা বা কোনো অন্য খরচের জন্য আপনার ইচ্ছা কিছুটা পূরণ হওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতি অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা। শত্রু নেই আশপাশে, কিন্তু চিন্তা আছে মাথায়, সেইটা কিন্তু থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমি বলবো যে খুব খারাপটা বৃহস্পতির কারণে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে প্রবলেম চললে সেই মামলা মোকদ্দমা বা সেটা একটা ফাইনাল রেজাল্টের দিকে যেতে পারে। আর এখানে এটা বলা দরকার যে যাদের মুখ আলগা তারা কিন্তু মুখ নিয়ন্ত্রণ করবেন। মুখ থেকে কিছু কড়া কথা বা গালিগালাজ এগুলো বেরিয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আর আমি ভাইভা এক্সামের ইন্টারভিউ এর ক্ষেত্রে একটু সচেতন থাকতে বলবো। এর বাইরে বড় সমস্যা নেই, কিন্তু এইগুলোকে আপনাকে বিশেষভাবে হাইলাইট করে দিচ্ছি। এবং ফিনান্সিয়াল যে কোনো কাজে কোনো হঠাৎ করে কোনো সমস্যা এলে অবশ্যই ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। চলে আসছি নেক্সট রাশি ফলে। মীন লগ্ন মীন রাশি মানেই আপনারা বৃহস্পতির জাতক জাতিকা, অর্থাৎ বৃহস্পতি আপনাদের লগ্নেশ। লগ্নপতি অস্ত যাচ্ছে, একটু আগে ধনুতে বললাম, আপনাদেরও বলবো যে লগ্নপতি যখনই অস্ত যাচ্ছে আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কিছু দুর্বলতা, প্রতিবন্ধকতা থাকবে। সূর্যের দ্বারা অস্ত যাচ্ছে, সূর্য হচ্ছে ষষ্ঠপতি, সেখানে রোগ ঋণ অর্থাৎ হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে। স্পেশালি পেটের গোলমাল, সন্তানের হেলথ নিয়ে সমস্যাগুলো আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইগো ক্ল্যাশ হবে। সেই এমন কিছু সামান্য একটা ঘটনা ঘটেছে, একে অপরকে ফোন করা বন্ধ করেছেন, একে অপরকে ব্লক করেছেন, বা কোনো ক্ষেত্রে হতে পারে কথা বন্ধ থেকে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, এই জাতীয় বিষয়গুলো এই সময় ইগো ক্লাস আসতে পারে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগে বাধা নেই, কিন্তু চলতি প্রেমের মধ্যে এগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। একটু ইগো সমস্যাও কিন্তু বাড়বে। সামান্য একটা হয়তো মিস কলে সব ঠিক হয়ে যেতে পারে, কিন্তু সেটা কেউই দিচ্ছেন না, এটা কিন্তু সমস্যার মূল কারণ হতে পারে। কর্মযোগের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে প্রেসার, দায় দায়িত্ব বাড়বে। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। রেগুলার কাজের ক্ষেত্রে প্রেসার আছে, কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। প্রমোশন বা ইত্যাদির পথে খুব একটা বাধা পাবেন না, কিন্তু একটু বিলম্ব হবে। আজ নয়
নয়তো কাল নয়তো পরশু এরম হতে পারে। মেজাজ খুব স্ট্রং থাকবে, কাছের মানুষগুলোকে হার্ট করতে পারেন, সন্তানের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। আমি এটা বলতে পারি লগ্নপতি যেহেতু অস্ত যাচ্ছে, এই সময় শরীরকে অতিরিক্ত প্রেসার দেবে না, যেটা ধনুতেও বললাম যে আপনার একদম আয়ত্তের বাইরে গিয়ে কাজ করা, দিনরাত এক করে কাজ করছেন, সেটা কিন্তু আপনার পক্ষে অবশ্যই অনুচিত হবে। এবং যেহেতু লগ্নে শনি আছে, এটা আরো কিন্তু হেলথ ইস্যুটাকে বাড়িয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই সময় ডিসিশন বা সিদ্ধান্ত, বেশিরভাগ সিদ্ধান্ত এই সময় আপনি জেদের বশে নিয়ে ফেলবেন। তো এই জেদের বশে সিদ্ধান্ত না নেওয়া খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ অবলম্বন করবেন। এগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। সমস্যা তো আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি ট্রিক রাশি ফলে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন ইম্পর্টেন্ট ভিডিওগুলো ফুটে উঠছে, দেখে নেবেন।